দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়া সড়কে অবস্থান করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা আসলে বালিকা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা দীর্ঘ 25 তারিখ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আসলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এই মুহূর্তে আমাদের সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী কিছুক্ষণ আগে তাদেরকে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে আসলে সেই প্রধান শিক্ষক পদত্যাগ করতে যাচ্ছেন। এর জন্য আসলে তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা অনেকটাই খুশিতে আত্মহারা। তারা খুশিতে আত্মহারা হয়ে তারা এই মুহূর্তে তাদের দেশের গান পরিবেশনা করছেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেট কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় অনেক শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। আসলে আমরা তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব আসলে কি কারণে তারা গত 25 তারিখ থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে তারা আসলে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে তারা সফলতা পেতে যাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণের ভিতরে আসলে প্রধান শিক্ষক পদত্যাগ করতে যাচ্ছেন। আমাদেরকে তা জানিয়েছেন এখানকার যারা স্থানীয় কাউন্সিলর আছে, উনি আসলে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে তারা পদত্যাগ করতে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তারা সেই আসলে খুশিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা আনন্দ করছেন। আনন্দে তারা আসলে দেশের গান পরিচালনা করছেন। এই মুহূর্তে অনেকে লাইভে সংযুক্ত হয়েছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা তাও কমেন্ট করে জানাবেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে আসলে খুশিতে আত্মহারা, তারা সেই খুশি ভাগাভাগি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান শিক্ষার্থী এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আনন্দ করছেন। তারা এই মুহূর্তে আসলে দীর্ঘ 25 তারিখ থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের সফল তারা এই মুহূর্তে পেয়েছেন এবং তারা সিলেট কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় নয়া সড়ক সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে অনেক খুশি। তাদের প্রধান শিক্ষক কিছুক্ষণের মধ্যে পদত্যাগ করতে চাচ্ছেন। তারা অনেক খুশিতে তারা আত্মহারা এবং তারা দেশের গান পরিচালনা করছেন এই মুহূর্তে এবং তাদের কাছ থেকে জানবো আসলে তাদের এই আত্মহার খুশি তারা কেমন উপভোগ করছেন এবং তারা কেমন লাগছেন এবং তারা কি কারণে আসলে পদত্যাগ চাইছিলেন তারা। আমরা সেটা আসলে তুলে ধরার চেষ্টা করবো। আমরা আসলে তারা অনেকটাই আনন্দে আত্মহারা, এর জন্য আসলে তাদের সাথে কথা বলতে একটু সময় লাগছে। আমরা কিছুক্ষণের মধ্যে জানার চেষ্টা করবো। বাবা আমরা এখন দেখতে পাচ্ছি আসলে আমরা একটু তাদেরকে আসার জন্য বলছিলাম। আচ্ছা একটু সামনে যান। এই মুহূর্তে আসলে আপনারা শুনলেন যে আপনাদের প্রধান শিক্ষক পদত্যাগ করতে চাচ্ছেন কিছুক্ষণের মধ্যে। আসলে সেই বিষয়ে আপনাদের এই মুহূর্তে আসলে কেমন লাগছে? আসলে আমাদের এখন আর কি অনুভূতিটা বলার মতো না। আমরা একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের স্কুলটাকে গড়তে পারবো, এটাই আমরা অনেক খুশি। আর এখন যে আমরা পদত্যাগ করবো একটু পরে, তা আমরা একটাই চেষ্টা করবো অন্যান্য স্কুলের মতো যাতে আমাদের স্কুলের স্টুডেন্টরাও কোনো ধরনের অশৃঙ্খল বা এরকম কোনো কিছু না করে আমরা সম্মানের সাথে স্যারের পদত্যাগ করাবো, এটাই আমরা চাই ইনশাআল্লাহ। স্যারের বিরুদ্ধে 19টা অভিযোগ ছিল। অভিযোগগুলো দর্শক আসলে এই মুহূর্তে আসলে তারা অভিযোগগুলো তুলে ধরছেন আমাদের কাছে। আমরা জানবো আসলে কি কি অভিযোগের ভিত্তিতে আসলে প্রধান শিক্ষকের পদত্যাগ চাইছিলেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কি বিষয়ে তারা আসলে দীর্ঘ প্রায় 25 তারিখ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আসলে সফলতা পেতে যাচ্ছেন। কি কারণে আসলে সেই প্রধান শিক্ষকের পদত্যাগ চাচ্ছেন আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আজকে এখন আমাদের বর্তমান স্টুডেন্ট থেকে আমরা অভিযোগগুলো জেনে যাব। ওকে, কি বলবো অভিযোগগুলো একে একে বলে যাও। আমাদের 19টা অভিযোগ আছে স্যারের বিরুদ্ধে। আমার কাছে
আমাদের স্যারের বিরুদ্ধে 19টি অভিযোগ আছে আমাদের। এক হলো সিলেট শহরের নয়াসড়ক কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয় 2018 থেকে 2020 ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক গৌরা ঘোষ কৃতজ্ঞ স্কুল ফান্ডের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও অনিয়মিততান্ত্রিক উপায়ের খরচ, অবৈধভাবে কেনাকাটা ও ভুয়া খরচ দেখিয়ে অর্থ আত্মসাৎ সম্পর্কে অভিযোগ। মহোদয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীদের অত্র বিদ্যালয়ে আপু আমি বলি বলবা, এদিকে আসো। হ্যাঁ আসো, পারবা? হ্যাঁ আসো আসো, তোমরাই পারবা, তোমরা আগামী ভবিষ্যৎ। হ্যাঁ বরাবর জেলা শিক্ষা অফিসার সিলেট। মহোদয়, আমরা নিম্ন সাক্ষ্যকারীগণ অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের আর অভিভাবক এবং এই বিদ্যালয়ে শতকরা 90% ছাত্রীরা অভিভাবক বৃন্দ উন্নত নিম্ন আয়ের মানুষ, কেহ দিন মজুর ও আছেন। আমাদের জানা মতে স্কুল ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক জনাব গৌরা ঘোষ বিরুদ্ধে নিম্ন বর্ণিত অভিযোগ সমূহের বিষয়ে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণে বিনীত অনুরোধ জানাচ্ছি। এক, বিগত কমিটি কর্তৃক বিভিন্ন ব্যাংক অর্থাৎ জনতা এবি ব্যাংক সমূহের টাকার উপরে স্থায়ী আমানত পিডিআর সমূহ আকারে মেয়াদ পূর্বেই নগদায় করত নাম সর্বস্থ নয়াসড়ক সিলেট ব্যাংকে আমানত রাখেন। ইহাতে প্রধান শিক্ষক গৌরা ঘোষ ও কমিটির কোন সদস্যগণ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন এবং বিদ্যালয় দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইহার কোনো পরিপূর্ণ হিসাব প্রধান শিক্ষক রাখেননি। 2, প্রতি বছর সরকারের নির্দেশ অমান্য করে ছাত্রীদের নতুন ভর্তি দেখিয়ে কোনো ক্ষেত্রে মিথ্যা দেখিয়ে লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। 3, প্রধান শিক্ষক জনাব গৌরা ঘোষের একটি উন্নত মানের ভালো কাঠের সেক্রেটারি টেবিল থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক জনাব গৌরা ঘোষের জন্য বিনা টেন্ডারে 45,000 টাকার একটি টেবিল ক্রয় করে 95,000 টাকার বাউচার স্কুল দেখিয়ে দাখিল করে 50,000 টাকার আত্মসাৎ করেছেন। প্রধান শিক্ষকের জন্য ওই টেবিল ক্রয় করার কোনো প্রয়োজন ছিল না। 4, স্কুল কোনো কাঠের আলমারি ওয়ার্ড্রপ প্রয়োজন না থাকা সত্ত্বেও 2টি কাঠের আলমারি 40,000 টাকা ক্রয় করে 90,000 টাকার বাউচার সৃষ্টি করে বিদ্যালয়ের তহবিল হতে 50,000 টাকার প্রধান শিক্ষক জনাব গৌরা ঘোষ আত্মসাৎ করেছেন। 5, বিদ্যালয়ে কোনো চেয়ারের প্রয়োজন না থাকা সত্ত্বেও 20টি চেয়ার 40,000 টাকায় ক্রয় করে 75,000 টাকা বাউচার দেখিয়ে 35,000 টাকা আত্মসাৎ করেছেন। 6, তিনতলা বিল্ডিং এর চতুর্দিকে ওঠার সুবিধা থাকা সত্ত্বেও এক মিনিট। আচ্ছা, আপনারা অনেকক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই আত্মসাতে না, এই বিষয়ে আপনারা উনি আমাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছে। উনি আমাদেরকে অনেক খারাপ ব্যবহার করছেন। উনি বলেছেন যে বেতন দিতে পারবেন না তো জন্ম দেন কেন? এটা উনার তো বলার রাইট কোনো নাই। কেন এটা কি বলবো? আমাদের তো সমস্যা হতেই পারে। আমরা তো ওনার মতন এত বড় লোক না। আমরা যদি এতটাই ধনী হতাম তাহলে আমরা প্রাইভেট স্কুলে গিয়ে পড়তাম, আমরা এই স্কুলে আসতাম না। তাহলে উনি কেন আমরা গার্জেন নিয়ে গেলে উনি এভাবে আমাদেরকে বলবেন? তারপরে উনি আবর্জনা বলেন আমাদেরকে, আমাদের স্কুলের স্যার ম্যাডাম তারাও উনার মতনই বিহেভ করে। অনেক কিছু স্যার আছে শহরের বাচ্চা বলে গালি দেয়। তাদের কাছ থেকে কিভাবে আমরা শিক্ষা পাবো? যারা আমাদের জানা তারা বলে গালাগালি করে। স্যারদের কাছে যদি কোনো কিছু বিষয় নিয়ে বলতে যাই, স্যার তারা বলে এটা সম্ভব না, এটা না, সেটা না, অনেক বাহানা দেখায়। কেন বাহানা দেখায়? এত বছর ধরে স্কুলে থাকি, কোনো সুবিধা নাই। স্যারদের কাছে একটা অভিযোগ করবো, সেই সুযোগটাও নাই। তারপরে ম্যাডাম তারা আমাদের গায়েও হাত তুলে। ও একদিন খেলা নিয়ে একটু বেজাল হয়েছিল, সুমিত্রা ম্যাডাম থাপ্পড় মারছে। কেন আমাদেরকে থাপ্পড় মারবে? শুধু তাই না, আমরা যদি রিডিং পড়া একটু ভুল করি তাহলে ওরা কেন আমাদেরকে গালি দেবে? কেন আমাদেরকে এরকম ওনারা আমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা কি ভুল করছি। ওনারা তা না দেখে ওনারা বলবে রিডিং করতে পারো না, তাহলে তোমরা রিডিং পড়তে। আমরা যে সময় প্রথমে 9 ক্লাসে নতুন উঠছিলাম, নিউ 9
তখন আমাদেরকে আমরা তো যদি পারতাম তাহলে তো আমরা আগে থেকেই পড়তাম। আমরা তো একটা সূত্র নাও পারতে পারি বা একটা অঙ্ক কিছু নাও করতে পারি। উনি যদি আমাদেরকে প্রশ্ন বলেন, আমরা যদি প্রথম আমরা কি প্রথম পারবো কিছু উত্তর দিতে? আমরা যদি না পারতাম তাহলে উনি কোনো ক্লাসই করতেন না। অসীম স্যার উনি হেঁটে হেঁটে চলে যেতেন আর আমাদের সাথে উনি বেরিয়ে আসতেন। উনি বলতেন আমাদের বিষয় আপনারা কি মনে করেন যে প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার পরে কি সবকিছু সমাধান হয়ে যাবে কি মনে? আমাদের আর কয়েকটা স্যার ম্যাডাম আমাদের প্রধান শিক্ষকের সাথে জড়িত। ওই যে ওনারা টাকা আত্মসাৎ করেছেন, ওদের সাথে এই ম্যাডাম স্যার তারাও জড়িত ছিল। ম্যাডাম স্যার তারা যদি জড়িত না থাকতো তাহলে স্যার এত বড় কাজ একা করতে পারতো না। একা করার গেলে ওনারা সঙ্গ দিয়েছে বলে স্যার এগুলো করেছে। আমি চাই স্যার যদি আমাদের স্কুল থেকে চলে যায়, স্যার যাওয়ার সাথে সাথে ওনারাও যেন আমাদের স্কুল পদত্যাগ করে, এটাই আমার। এই মুহূর্তে আপনার কেমন লাগছে যে আপনাদের প্রধান শিক্ষক বরখাস্ত? আমাদের অনেক ভালো লাগছে। আমরা শুধু স্যারের সাইনটা দেখার পরে আমরা অনেক আমাদের অনেক প্রমাণ দেখে তারপরে আমরা এটা সিদ্ধান্ত নিব যে এটা সঠিক কিছু না, আমরা সঠিক প্রমাণ চাই। দর্শক আসলে এই মুহূর্তে আসলে আপনারা জানলেন শিক্ষার্থীর কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আসলে খুব বেশি আনন্দ করছেন এই মুহূর্তে। তাদের যে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা যে আজকে দীর্ঘ 25 তারিখ থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আজকে তারা সফলতা পেতে যাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি এখানে যে কাউন্সিলর উনি বলছেন যে কিছুক্ষণের মধ্যে আসলে প্রধান শিক্ষক পদত্যাগ করে যাবেন। সেরকম আসলে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের ভিত্তিতে আসলে পদত্যাগ করবেন। সেই পদত্যাগের খুশিতে শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা স্কাউটের দেখতে পাচ্ছি অনেক বর্তমান শিক্ষার্থীরা এবং সাবেক শিক্ষার্থীরা মিলে তারা আনন্দ উপভোগ করছেন। বাংলাদেশের পতাকা নিয়ে তারা আনন্দ উপভোগ করছেন। আমরা সব জায়গায় আসলে একটি বিষয় সমন্বয় কোথায় ছিলেন? সমন্বয় দরকার আসলে কি সমন্বয়কে আপনি আপনারা চারজন আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে আমরা কিছু অভিযোগ পেয়েছি আপনাদের প্রধান শিক্ষকের। আমরা আপনাদের শিক্ষার্থীরা বলছে যে উনি বেশিরভাগ সময় আমরা শুনেছি যে স্কুলের বেশিরভাগ জিনিসগুলো আত্মসাতের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। আরেকটি বিষয় আমরা জেনেছি যে উনি শিক্ষার্থীদের সাথে কিছু খারাপ আচরণ করতেন। সেই বিষয়ে আসলে আপনারা কতটুকু অবগত? উনি সম্পূর্ণভাবে এটা সঠিক এবং সঠিক থেকে আমরা আন্দোলনে নামি এবং এটা আজকে আমাদের এত দীর্ঘদিনের লড়াই, আজকে আমরা সফলতা লাভ করি। কিন্তু আমরা এখনো থেমে থাকি নাই, আমাদের হাতে প্রুফ আসা লাগবে। আমরা বিশ্বাস করব না। আর উনি